আজকে দুপুরে অফিস থেকে আসার পথে এরকম বৃষ্টি হচ্ছিল। সুন্দর মজা লাগছিল বৃষ্টিটা উপভোগ করতে। যদিও মেয়েটা অনেক অসুস্থ, মনটাও খারাপ ছিল। যাই হোক, ভাবলাম যে একটা মুখরোচক কিছু বানাই, যেটা খেলে আমার বাচ্চাটা হয়তো ভালো লাগবে, একটু পুষ্টিগুণ সমৃদ্ধ হবে। তো আমার এক কলিগ আমাকে বলেছিলেন যে কাঁচা কলা কাবাব বানিয়ে দেখো। তো যেই ভাবা সেই কাজ, তাই যে দুটো কাঁচা কলা আর আলু সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এখন চামচ দিয়ে, এটা যেহেতু গরম, চামচ দিয়ে আমি এটা ম্যাশ করে নিচ্ছি। তারপরে মানে ফাঁকিবাজি করে একটা কাবাব বানালাম। এই কাবাব, মাংসের কাবাব তো অনেক খাওয়া হয়, কিন্তু কাঁচা কলার কাবাবও যে এরকম টেস্টি হতে পারে আমার কলিগ না বললে তো আমি জানতেই পারতাম না। থ্যাঙ্কস টু রোকসানা পারভিন বর্ণা। তো এই যে দুটো কাঁচা কলা আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, আর এটা হচ্ছে চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি সুন্দর করে, যেন কোনো লাম্পস না থাকে, এভাবে ম্যাশ করে নিতে হবে। তো তারপরে এটা ভালোভাবে ম্যাশ হয়ে যাওয়ার পরে এখানে আমি কিছু জিনিস অ্যাড করব। এক সাইডে এই ব্যাটারটা নিয়ে নিলাম, মানে এই সাইডে আমি পেঁয়াজ কুচি নেব, বেশি করে কাঁচামরিচ কুচি। তারপরে এগুলো একটু ভালো মতো মেখে নেব। আগে পেঁয়াজ আর মরিচটা ভালো করে মিক্স করে নেব কতক্ষণ যাবত। একটু মিক্স করা হয়ে গেলে আমি তারপরে এখানে অন্য কিছু স্পাইসেস দেব। ফার্স্ট অফ অল লবণ দিয়ে দেবো। এই যে লবণটা দিয়ে দেবো, লবণটা দেওয়া হয়ে গেলে পরে আবার একটু ভালো করে মেখে চেখে নেব। তারপরে ধাপে ধাপে কয়েকটা মশলা নেব। শুকনো মরিচের গুঁড়া দিয়েছি যাতে আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর দিব একটু তেলে নেওয়া জিরা গুঁড়াটা দিয়ে দিব। তেলে নেওয়া জিরা গুঁড়াটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে, সেজন্য তেলে নেওয়া জিরা গুঁড়াটা দিয়ে দেবো। তো এই যে একটা চাট মশলা দিলাম। এই চাট মশলাটা দিলে একটা সুন্দর টেস্ট আসে, কিন্তু এটা সামান্য পরিমাণে ইউজ করলে ভালো, বেশি ইউজ করলে আসলে ফ্লেভারটা আবার একটু অন্যরকম হয়ে যায়। তো এই চাট মশলাটা দিয়ে এখন এগুলো একটু ভালো করে মিক্সড করে নেব। আর গোলমরিচ গুঁড়া করে রেখেছিলাম, সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, এটা মুখের রুচির জন্য খুব ভালো। তো এই সব মশলাগুলো দিয়ে পেঁয়াজ মরিচটা ভালোভাবে চটকে চটকে মেখে এখন এই যে ব্যাটারটা, আলু আর কলা সিদ্ধ যেটা, এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা খুব ভালো করে মিক্স করব, আর এই সময় একটু চালের গুঁড়া দিয়ে দেবো যাতে একটু ক্রিস্পি হয়, ক্রিস্পিনেসটা থাকে চালের গুঁড়ো দিয়ে দিলে পরে, কারণ কলা আলু দুইটাই খুব সফট জিনিস, চালের গুঁড়ো দিলে বাইন্ডিংটা একটু সুন্দর হয়। তো চালের গুঁড়া দিচ্ছি। ডিমটা আমি অ্যাড করিনি, কারণ ডিম ছাড়াই টেস্টটা এত সুন্দর লেগেছে, ডিমটা অ্যাড করার প্রয়োজন হয়নি। ডিমটা দিলে আরও বেশি নরম হয়ে যেত, যেহেতু কলা অনেক নরম হয়ে যায় সিদ্ধ করার পরে, আলুও সফট হয়ে যায়। তো খুব সুন্দর করে মশলাগুলোর সাথে মিক্স করে নিলাম। এবার কাবাবের মতো করে শেপ দিয়ে নেব, একটু ছোট্ট ছোট করে শেপ দিয়ে নেব, গোল গোল করে। তাতে করে হয় কি, আসলে ভাজতে সুবিধা হয়। তো এই যে সব কিছুতেই ফাঁকিবাজি। আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, তো কী করেছি জানেন, 3 চামচ ময়দা নিয়ে পানি দিয়ে একটু গুলে ওটার মধ্যে এই যে কাবাবের মতো করে শেপ করে নিয়ে ড্যাব ড্যাব করে এই যে তেলের মধ্যে, তেলটা মিডিয়াম হাই হিটে রাখবো। বেশি হাই হিটে দিলে পরে হবে কি, পুড়ে যাবে আর ভিতরটা ভাজা হবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এই যে একটা একটা করে শেপ করে নিয়ে কাবাবের মতো করে ওই ময়দা আর পানির যে মিক্সচারটা আছে ওটার মধ্যে ডিপ করে করে আমি এখন ভেজে নেব। একটা পাশ হতে আমার 2-3 মিনিট করে টাইম লাগবে। তো উল্টো পাল্টে ভেজে নেব। আর কাঁচা কলার কাবাবটা কিন্তু আসলেই অনেক টেস্টি হয়। এভাবে এই প্রসেস মেনটেন করে বানালে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই আমার প্রোফাইল পেজটা ফলো করে দিয়ে নিত্য নতুন রান্না বান্নার শর্টকাট বাট টেস্টি রান্নাবান্নার রেসিপি যদি পেতে চান, তাহলে ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই ফলো করে দিন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ড্রিমস অফ পর্ণা। যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে আমার পাশেই থাকেন। আপনাদের সাপোর্ট অনেক এনকারেজ করে আমাকে। তো এই যে একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, আমি বেশ কয়েকটা ভেজেছি আর কিছুটা মিক্সচার আমি রেখে দিয়েছি, পরে কোনো এক সময় আমি আবার এটা ইউজ করতে পারবো। তো এই যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে একটা
স্ট্রেইনার দিয়ে আমি এটা এক্সেস অয়েলটা রিমুভ করে তারপরে এটাকে ডিশ আউট করবো আর কি। তো এটা কিন্তু বিকালে নাস্তায় সসের সাথেও খুব ভালো লাগে, বা পোলাওর সাথে যেরকম আমরা কাবাব খাই ওভাবেও খাওয়া যায়। এবং খাওয়ার সময় আপনি বুঝতেই পারবেন না যে আপনি কাঁচা কলা দিয়ে এত টেস্টি একটা রেসিপি খাচ্ছেন, কারণ বাচ্চারা আসলে কাঁচা কলা তরকারিতে ঝোলভাবে পছন্দ করে না। এভাবে যদি দেওয়া যায়, খাওয়ানো যায়, তাহলে সেটা ওদের জন্যও ভালো, কারণ এটা হচ্ছে এনরিচড ইন আয়রন। তো যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে আমার মতো, তারা কাঁচা কলা বেশি বেশি খাবেন। এইভাবে কাবাব বানিয়ে খাবেন, ভালো লাগবে।